আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 25% জলকরের একটি পুকুর। এই পুকুরে এবার আমরা এককভাবে গুলশা মাছ চাষে দিয়েছিলাম। তো আমরা 6 মাসের মতো গুলশা মাছ চাষে রাখছিলাম। আমাদের পোনার মান অত্যন্ত খারাপ হওয়ার কারণে আমরা 6 মাস পরে এখান থেকে গুলশা মাছ বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের মাছের গ্রোথ হচ্ছিল না। তো 6 মাসে আমাদের মাছের পিছনে যে পরিমাণে খরচ হয়েছিল, তো সেই খরচটা উঠে এসে আমাদের মোটামুটি 20,000 টাকার মতো লাভ ছিল 6 মাসে। আর পুকুরে কিছু মাছ রয়ে গেছে, সম্পূর্ণ ক্লিয়ার করে আর মারিনি। তো সেই চ্যাপ্টার বাদ মারার পরে আমরা এখানে এখন বর্তমানে পদ্মার পোনা এনে রাখছি। আসলে আমরা পদ্মার পোনা কখনো চাষ করিনি, বাংলা মাছের পোনা। তো আমরা সবসময় লোকাল বাংলা মাছ দিয়েছি। গত সিজন থেকে আমরা পরীক্ষামূলক জি3 চাষ করতেছি। তো এবার আবার পদ্মার পোনা অনেক হাইপে আছে, অনেকজন অনেক আলোচনা করতেছে, অনেকেই আমাকে বলতেছে ভাই পদ্মার পোনার গ্রোথ জি3 চাইতে অনেক বেশি। তো সেইটা দেখার জন্য এবার আমি নতুন করে এখানে পদ্মার পোনা নিয়ে এসে চাপে রাখছি। এই 25% জায়গায় আমি 2200 পিস রুই মাছ, 200 পিস কাতল মাছ এবং 50 পিসের মতো মৃগেল মাছ এটা এনে চাপে দিয়ে রাখছি। আর যেটা রাখছি আমার মোটামুটি আজকে বয়স হচ্ছে মাছ ছাড়ার দিন থেকে, আজকের বয়স হচ্ছে 23 দিন। 23 দিন আগে এখানে আমরা মাছ ছাড়ছিলাম। আর রুই মাছের গড় ওজন ছিল মোটামুটি 12 থেকে 13 পিসে কেজি। আর কাতলা মাছের ওজনটাও ছিল ওরম 12 থেকে 13 পিসে কেজি। আর মৃগেল মাছটা আসলে এভাবে দেখা হয়নি, ওটা বলতে পারতেছি না কত পিসে কেজি, তবে আনুমানিক 40 থেকে 50 পিসের মতো কেজি হবে মৃগেল মাছটা। তো এই মাছ ছাড়া 23 দিন, আমার খাবার দেওয়ার বয়স 23 দিন না, মাছ ছাড়ার বয়স 23 দিন। যেহেতু অনেক দূর থেকে মাছটা আসছে পরিবহনে, তো আমি এখানে মোটামুটি 3-4 দিন খাবার দিছিলাম না, কারণ শীতের ভাব পড়ে গেছিল। শীতের মধ্যে মাছ আনাটাও রিস্ক। অনেক সময় দেখা যায় যে শীতের মধ্যে মাছ পরিবহন করলে মাছ মারা যায়। তো আমরা মাছ ছাড়ার পরে 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখছিলাম যে আমার মাছ সুস্থ আছে কিনা, মরে কিনা। তো রাখার পরে তারপর থেকে 5 দিন পর থেকে আমরা এখানে খাবার দেওয়া শুরু করেছি। তো খাবার দেওয়ার বয়স আজকে মোটামুটি 17 দিনের মতো, 17, 16, 17, 18 এমন হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যে মাছগুলো রাখছি এখানে মোটামুটি সর্বমোট 4 থেকে 5 পিস মাছ মারা গেছে কাতল দিয়ে, রুই দিয়ে। তো তারপর আমরা খাবার দিয়ে শুরু করেছি এটা দেখার জন্য যে আসলে জি3 ভালো না পদ্মার ভালো, কারণ পদ্মা আমি এর আগে কখনো চাষ করিনি। এইবারই প্রথম আমি চাপে রাখলাম। এটা 25% জায়গাতে 2200 পিস রুই, 200 পিস কাতল এবং 50 পিসের মতো মৃগেল। তো এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে, এখন প্রতিদিন আমরা হাফ বস্তা করে 25 কেজির বস্তা আমরা শুধুমাত্র ফিড দিচ্ছি। আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা পুকুরে ফিড খাওয়াই, আমরা সেই তুলনায় এই পুকুরেও ফিড দিচ্ছি মাছের গ্রোথ দেখার জন্য। যেহেতু আমি অন্য পুকুরে ফিড দিচ্ছি, এই পুকুরে অন্য খাবার দিয়ে গ্রোথ টেস্ট করলে তো হবে না। তো যেখানে যে খাবার খাওয়াবো সেই খাবার দিয়েই দেখতে হবে। আর এটা যে একেবারে চাষে দিয়েছি তাও কিন্তু না। অনেকে আবার বলতে পারেন যে এই 25% জায়গায় আপনি 2200 পিস রুই মাছ দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? আসলে ভাই এটা আমি চাপে রাখছি, এখান থেকে পরবর্তীতে আমি বড় পুকুরে উঠাই দিব। যখন এই মাছটা চাপে থাকবে, বয়স হবে, মাছটা বৃদ্ধি খুব একটা না হোক, বয়স হয়ে যাবে, তখন এই মাছটা তুলে আমি আমার চাষের পুকুরে দিব। তখন থেকে রেজাল্ট আসলে কেমন রেজাল্ট হচ্ছে সেইটা কাউন্ট করা হবে। আর এই যে আমার এই 25% জায়গায় যে আমি 2200 পিস রুই রাখছি, এখানেও দেখুন আমার একটা ভেঞ্চুরি এরোটার লাগানো আছে। এই যে এই এরোটারটা আমাদের অন্যান্য পুকুরে যে টাইমে এরোটার চালু হয় এটাও একই টাইমে, সেম টাইমে চালু হয়। মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে রাত এটা চালু হয়ে যায় এবং ভোর 6:30 থেকে 7টা পর্যন্ত চলে। প্রত্যেকটা পুকুরের নাই এই পুকুরেও আমাদের এই এরোটারটা চলে। তো এখানে প্রতিদিন হাফ বস্তা করে খাবার দিচ্ছি। হাফ বস্তা বলতে 25 একটা ফিডের বস্তা, ডুবন্ত ফিড দিচ্ছি আমরা।
ডুবন্ত ফিডের বস্তা 25 কেজি। তো 25 কেজির বস্তা 2 ভাগ করে এক ভাগ একদিন দিচ্ছি, পরের দিন আরেক ভাগ দেওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে কতক দিন কোনো বস্তায় একটু বেশি পরিমাণে আসতেছে, কোনো বস্তায় একটু কম পরিমাণে আসতেছে। তো মানে 25 কেজি খাবার 2 দিনে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে একদিন একটু বেশি হচ্ছে, একদিন একটু কম হচ্ছে। তো আমি এটা ড্রামটা এখন নিয়ে আসি, কালকেও আমি এখানে খাবার দিয়ে গেছি। ড্রামটা একটু কাছে নিয়ে আসি, দেখি আসলে ড্রামে খাবার আছে কিনা, খাবার খেয়ে শেষ করেছে কিনা। যেহেতু আমি একা একা ভিডিও করতেছি, আমার ড্রাম যেহেতু টানতেছি, হাত একটু লড়াচড়া করবে। দেখুন, আমরা প্রত্যেকটা পুকুরে আমরা এভাবে ড্রামে খাবার দিই। এভাবে খাবার দিলে হয় কি, চেকও করা যায় যে মাছ খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, খাবার নষ্ট হচ্ছে কিনা। আমাদের কাছে এটাই মানে ডুবন্ত খাবার দেওয়ার জন্য সর্বোচ্চ মনে হয়, যে এভাবে খাবার দিলেই খাবারটা আসলে চেক করা যায় যে সঠিকভাবে খাবার খাচ্ছে কি না। তো ড্রাম পানি যেভাবে লড়ে উঠছে দেখে বোঝা যাচ্ছে যে ড্রামে কোনো পরিমাণে খাবার নাই। তারপরেও আপনাদেরকে উঠাই দেখাই। আলহামদুলিল্লাহ, কোনো প্রকার খাবার নাই আমাদের। উঠানো যাচ্ছে না, যেহেতু এক হাত দিয়ে উঠাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন, ড্রামে কোনো প্রকার খাবার নাই, সম্পূর্ণ খাবার খেয়ে নিছে। যদি না খাইতো, বিশ্বাস করেন, যদি না খাইতো তাহলে এই ড্রামের মধ্যে খাবার থেকেই যাইতো। এই যে দেখুন, ড্রাম ক্লিয়ার সম্পূর্ণ, এর মধ্যে কোনো প্রকার খাবার নেই। যে আমি বস্তা নিয়ে আসছি নারিশ পাঙ্গাস গড় ফিড, এটা ডুবন্ত ফিড। এটা আমি আজকে আবার দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। একটু আমি ক্যামেরাটা হোল্ড করে, আসলে সম্ভব হচ্ছে না এভাবে দেওয়া। তো আমি খাবার দেওয়ার পরে ড্রামটা ওইখানে পাঠাই দিছি যেখানে ড্রাম রাখা ছিল। এই যে 2টা দড়ি দিয়ে, একটা দড়ি টানলে ড্রাম আসে, আরেকটা দড়ি টানলে ড্রাম চলে যায়। তো আমি খাবার খেয়ে নিয়েছিল, আপনারা দেখলেন। খাবার দিয়ে আমি ড্রাম আবার ওইখানে রেখে দিলাম। তো আমাদের মাছ ছাড়ার বয়স 23 দিন আজকে, আর খাবার দেওয়ার বয়স মোটামুটি 17-18 দিনের মতো হচ্ছে। তো আমাদের এই মাছের যখন খাবার দেওয়ার বয়স 1 মাস হবে, তখন আপনাদেরকে আমি খেওয়া জাল দিয়ে দেখাবো যে আসলে মাছের সাইজ কেমন হলো। আমাদের মাছটা ছাড়া ছিল 12-13টাই কেজি। তো যখন খাবার দেওয়ার বয়স 1 মাস হবে, তখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই 12-13টাই থেকে কয়টাই কেজি আসলো। আসলে যখন আমরা পোনাটা আমার দূর থেকে আসছে, পুকুরে থাকছে, আমি 4-5 দিন খাবার দেয়নি, তখন মাছটা কিন্তু আমার 12-13টায় থেকে আরো নিচে চলে গিয়েছিল। দেখা যাচ্ছে যে 14-15টায় চলে যাইতে পারে, কারণ একটা পরিবহনে ধকলে আসছে, আবার অনেক কয়দিন খাবার দেওয়া হয়নি, নতুন জায়গায় সেটেল হতে সময় লাগছে। তো সেই কারণে মাছ আরো শুকে যায়। তো যাই হোক, শুকে যাক আর যাই হোক, আমি 1 মাস যখন বয়স হবে তখন আপনাদেরকে খেওয়া জাল ফেলায় দেখাবো ইনশাল্লাহ যে আসলে মাছের গ্রোথ এতটুকু উন্নতি হয়েছে না সেই পর্যায়ে আছে। এখন পর্যন্ত আমরাও মাছ দেখিনি, শুধু খাওয়াই যাচ্ছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।